আজ নয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রোববার লন্ডন নেওয়া হতে পারে। সকাল 10টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে আজ পৌঁছতে পারছে না এয়ার অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত মনে করলে 7 ডিসেম্বর তাকে লন্ডন নেওয়া হতে পারে। এদিকে লন্ডন থেকে দেশে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। মূলত দীর্ঘ ১০ ঘন্টারও বেশি সময় জার্নি করার পর কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুবাইদা রহমান পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাকে বহন করে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছে। এখান থেকে তিনি মূলত এভারকেয়ার হাসপাতালে তিনি যাবেন। সেখানে গিয়ে হচ্ছে যে খালেদা জিয়ার খোঁজখবর নেবেন কিংবা দেখভালের জন্য। আরেকটি বিষয় থেকে জানিয়ে রাখি যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি BG 302, এই ফ্লাইটটি কিন্তু দেরিতে ছেড়ে আসার কারণে কিন্তু তার পৌঁছাতে কিছুটা সময় বাড়তি লেগেছে। কারণ তার পৌঁছানোর কথা ছিল বেলা 9টার দিকে, কিন্তু সেটি এখন 11টা বাজে। তিনি কিছু সময় আগেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই লন্ডন থেকে ঢাকায় সরাসরি যেই ফ্লাইটটি বিমানের, সেই ফ্লাইটে করেই কিন্তু তিনি এখানে অবতরণ করেছেন। তার পরবর্তী গন্তব্য এখানে আমরা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপরে হয়তোবা পরবর্তী পদক্ষেপ নেবেন, কিংবা যেহেতু খালেদা জিয়া গুরুত্ব তার স্বাস্থ্যের যে জটিলতা রয়েছে কিংবা সেগুলোর বিষয়ে যে ডাক্তার রয়েছে যুক্তরাজ্য থেকে আসা, সেই ডাক্তারের সাথে কথা বলে হয়তো এর পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট, সেই ফ্লাইট কিন্তু গতকাল লন্ডনের যে স্থানীয় সময় সেটি সন্ধ্যা 6টার কিছু সময় পরপরই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর আমরা খবর নিয়ে জানতে পারি যে এই ফ্লাইটে দেরিতে ছাড়ার কারণেই মূলত আমরা এখানে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অবতরণ করে। কিন্তু আরেকটি বিষয় যদি জয়ী আপনাকে জানিয়ে রাখি যে খালেদা জিয়ার যেহেতু এখনকার যেহেতু তার শারীরিক জটিলতা রয়েছে, আর তাকে যেহেতু লন্ডন এই মুহূর্তে নেওয়া হচ্ছে না, কারণ যেই এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটি, বিএনপির পক্ষ থেকে কিন্তু এটিও কিছু সময় আগেই নিশ্চিত করা হয়েছে যে আজকে, অর্থাৎ বেগম জিয়াকে আজকে লন্ডন নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে এখন বিমানবন্দরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও এখানে নেতাকর্মীরাও উপস্থিতিও দেখা গেছে। পাশাপাশি যদি বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানকার নিরাপত্তা যে ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে আসার খবর কিন্তু আমরা গতকালকে থেকে পাচ্ছিলাম। বিশেষ করে বেগম জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে গতকালই কিন্তু গণমাধ্যমের সামনে আসলে এই খবর বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয় যে কাতারের কাছে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গণমাধ্যমে এই বিষয়টি তুলে ধরেন যে উন্নত চিকিৎসার জন্য যেহেতু এই মুহূর্তে যেহেতু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে যুক্তরাজ্যের ডাক্তার রয়েছে না, কিন্তু তার সাথে কিন্তু তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে যে আলাপ আলোচনা, সেটি কিন্তু করার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকে দিনের যে কোনো একটি সময়েই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এরপর কিন্তু আমরা গতকাল রাতেই আবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানতে পারি যে এই মুহূর্তে আসলে যেহেতু কাতারের যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি রয়েছে, সেই ত্রুটির জন্যই কিন্তু আসলে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে
এই বেগম জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে আজকেও সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ আগামীকাল কিংবা পরশুর কথা বলা হচ্ছে, যে পরশু এক সময় হয়তো বা তাকে লন্ডনে নেওয়া হবে। তো সব মিলিয়ে যদি বলা চলে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বেগম জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসা নিয়েও সবার মধ্যে এক ধরনের প্রশ্ন ছিল যে এখানে তিনি আসলে গুরুতর অসুস্থ, তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আসলে তাকে লন্ডন নেওয়ার বিষয়ে চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড রয়েছে কিংবা টিম রয়েছে, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন যেহেতু এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কিন্তু এও জানানো হয়েছে যে আসলে এই মূলত বেগম জিয়াকে নেয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে যেই দেশের বাইরে নেওয়ার বিষয়ে তার শারীরিক সক্ষমতার বিষয়টিও কিন্তু এখানে আসছে। পাশাপাশি যেই তাকে এই লন্ডনে নেওয়া হবে, সেখানেও কিন্তু আমরা জানতে পেরেছি যে লন্ডনে একটা হাসপাতালে তাকে তার চিকিৎসার জন্য নেওয়া হবে। তো সেখানে মোটামুটি বলা চলে যে তারেক রহমানের সেখানেও এই হাসপাতালে ভর্তির ব্যাপারে কিংবা উন্নত চিকিৎসার জন্য কিন্তু যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু এই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছায়নি, আর পাশাপাশি যেহেতু তারেক রহমানের স্ত্রী এতদিন ছিলেন না, এই মুহূর্তে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, হয়তোবা এর পরপরই এভার কেয়ার হাসপাতালে যাবেন, তারপর হয়তো সেখান থেকে তার চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, তার যেই শারীরিক পরিস্থিতি সেই সে বিষয়ে আসলে সিদ্ধান্ত নিবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে লন্ডন থেকে গতকাল বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ জুবাইদুর রহমান, তিনি ঢাকায় এই মুহূর্তে আসলে এসে অবতরণ করেছেন বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের মাধ্যমে। এই ফ্লাইটটি দেরিতে আসার কারণে কিছুটা সময়, অর্থাৎ বেলা 9টার দিকে এখানে অবতরণের কথা ছিল, কিন্তু ফ্লাইটটি বিলম্বিত হওয়ার জন্য এই ফ্লাইটটি আসলে 11টা পৌনে 11টার দিকে এখানে এসে অবতরণ করে। আমরা যদি বিমানবন্দরে ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের ভিতরের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আসলে এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে। হয়তোবা কিছু সময়ের মধ্যেই জুবাইদুর রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। পাশাপাশি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই গতকাল কিন্তু বিএনপি পক্ষ থেকে আসলে এই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়। কাতারের আমিরের পাঠানো যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তাকে লন্ডন নেওয়ার কথা ছিল আজকের দিনের যে কোনো সময়। কিন্তু পরবর্তীতে যত সময় যেত তত আমরা জানতে পারি যে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে এই মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ঢাকায় পৌঁছাতে পারছে না। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বলা হয় যে বিকল্প ব্যবস্থার কথাও তারা চিন্তা করছিলেন বা বলছিলেন। পাশাপাশি এই জুবাইদুর রহমানের দেশে ফেরা কিংবা পরিবারের এই সদস্যদের সাথে কথা বলা, আলোচনা করা, সেখানে এসে সরাসরি যে বেগম জিয়ার যে চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো সব মিলিয়ে বলা চলে যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের BG 302 যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিছু সময় আগেই বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান সেখান থেকে কিন্তু সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বেগম জিয়া গত 12 দিন ধরে চিকিৎসায় সেটি হচ্ছে যে অপরিবর্তিত থাকায় তাকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের অপর প্রান্তে আমাদের আরেক সহকর্মী মোয়াজ্জেমের কাছে। ধন্যবাদ সহকর্মী সম্রাট, যেমনটা আসলে জানাচ্ছিলেন ঠিক 10:47 বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি বাংলাদেশে পৌঁছান, এমনটাই আমরা আসলে জানতে পেরেছি। তবে ধারণা করা হচ্ছিল যে তিনি 8:30 থেকে 9টার মাঝে তিনি আসলে আসবেন, কিন্তু এই ফ্লাইটটি আসলে আমরা দেখতে পেয়েছি যে বিলম্ব হয়েছে। আমরা এখন এই মুহূর্তে আছি ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপর প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যান চলাচলের কি অবস্থা।
কথা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা দেখতে পাবো যে বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ জোবাইদা রহমান তিনি তার গাড়িবহর আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই রোড দিয়ে যাবেন। যদি আপনাকে একটা বিষয় এর আগে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা এরই মধ্যে আসলে জানতে পেরেছি যে মূলত জোবাইদা রহমান তিনি আসছেন, তিনি আসার পর তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকেই আসলে বেগম জিয়া কখন লন্ডন যাবেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেল থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে আসলে যাওয়ার নিয়ে বিএনপির মিডিয়া সেল আসলে স্পষ্ট করে যে শারীরিক অবস্থা ঠিক থাকলে মূলত রোববার খালেদা জিয়াকে আসলে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরকমই আসলে মেডিকেল বোর্ড যদি আসলে সিদ্ধান্ত দেয় তাহলে খালেদা জিয়া রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কারণ কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল সেটি কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত না আসায় খালেদা জিয়াকে লন্ডনের নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিছুটা পিছিয়ে যায়। আমরা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে বিএনপির যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা আসলে নিশ্চিত হয়েছি। সেই মিডিয়া সেলের আমরা দেখেছি যে ফেসবুক পোস্ট যেটি ছিল সেখানে বলা হয়েছে যে এই বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা এখন পর্যন্ত না পৌঁছানোয় এই খালেদা জিয়ার লন্ডন যাওয়ার যে প্রক্রিয়া যেটা আসলে আমরা জানতাম যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে আসলে নিয়ে যাওয়ার একটা কথা ছিল, তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ আসলে তেমনটা আমাদেরকে জানিয়েছিলেন। সেইটা কিন্তু আসলে এখন পিছিয়ে আজকের দিন পার হয়ে এখন রোববার নাগাদ চলে গিয়েছে এবং সে থেকে বলাই যায় যে জোবাইদা রহমান এখন দেশে আছেন এবং সব মিলে তিনি হয়তোবা তার খালেদা জিয়াকে নিয়ে রোববার তিনিও একসাথে তারা যাত্রা করবেন। এবং আমরা এর আগে কয়েকদিন ধরে আসলে গুরুতর যে অসুস্থ বেগম জিয়া তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আসলে আলোচনা হচ্ছিল। বারবার আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার আসলে জিজ্ঞাসা ছিল তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের কাছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এখন কি পরিকল্পনা বা কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বারবার তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে অপরিবর্তিতই রয়েছে, সে কারণে অনেক কারণেই আসলে তাকে দেশের বাইরে পাঠানোর বিষয়টা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না। তবে সব চড়াই উতরাই পার করে কিন্তু এখন বেগম জিয়াকে আসলে এই লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া গত 7 জানুয়ারি প্রথম দফায় 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং আমরা কিন্তু তখনকার চিত্রটা যদি একটু দর্শকের মনে করিয়ে দিতে চাই যে এই বিমানবন্দরের এই সড়কে কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়, বিএনপির নেতা কর্মী সমর্থক যারা ছিলেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন, তারা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। কারণ খুব স্বাভাবিকভাবেই বেগম জিয়ার আজকের যে অবস্থা, তিনি দীর্ঘদিন আসলে চিকিৎসা বঞ্চিত ছিলেন, তার যেই আসলে নির্যাতন, তার উপর যে জুলুম বিগত সরকারের, সেসব নিয়ে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা সবাই একটা প্রত্যাশায় ছিলেন যে বেগম জিয়া এখন উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন। আগামীতে বাংলাদেশে একটা নির্বাচন, সেই নির্বাচনের সময় বেগম জিয়ার যে উপস্থিতি সেটাকে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারা বারবার যখন বেগম জিয়াকে দেখতে যান তখন আমাদের সঙ্গে যখন কথা বলেন, ব্রিফ করেন, তাদের সবার কণ্ঠেই কিন্তু এই বিষয়টা ছিল যে এই নির্বাচনের সময় বেগম জিয়াকে আসলে তারা অভিভাবক হিসেবেই দেখছেন, তার আসলে অংশগ্রহণটাই আসলে তারা অনেক বড় একটা বিষয় হিসেবে তারা বিবেচনা করছেন। কারণ এবারের নির্বাচনটা আসলে সব দিক থেকে আসলে অনেকটাই সবার কাছে আসলে সবার নজরে এই নির্বাচন, সবাই দেখতে চায় যে নির্বাচনে কার কি অংশগ্রহণ। সেই জায়গা থেকে বেগম জিয়াকে আমরা জেনেছি যে তিনি 3টি আসনে এবার নির্বাচন করবেন। তিনি কখনোই আসলে নির্বাচনে পরাজিত হননি। এবারের নির্বাচনে বিএনপির আসলে যে অংশগ্রহণ ছিল সেটা এখন দলীয়ভাবে যে বেগম জিয়ার অসুস্থতা সেই ব্যস্ততার দিকেই যাচ্ছে। আজকেও দলীয় কর্মসূচিতে তাদের দোয়া মাহফিল রয়েছে। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও বারবার এই বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে যে বেগম জিয়ার সুস্থতা এবং তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা, মহল্লায় প্রত্যেক মসজিদে দোয়ার আয়োজন করা। আসলে এখন যে সংকট চলছে দলের মাঝে, সেই জায়গা থেকে আসলে দোয়াটাকেই অনেক বড় সম্বল হিসেবে সবাই দেখছেন। ওনার বয়স হয়ে গেছে প্রায় 80 বছর বয়স। সেই 80 বছর বয়সের একজন মানুষ নানান ধরনের জটিল সব রোগে আক্রান্ত। সেই জায়গা থেকে আসলে
অনেকটা জটিল এই এই প্রক্রিয়াটা। এখন সব মিলিয়ে বলা যায় যে নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন সবাই দোয়া করছেন। এখন যেহেতু বিদেশ যাওয়ার বিষয়টা এসেছে, তার যে আসলে শারীরিক কন্ডিশন আমরা যেটা জেনেছি, সেই কন্ডিশনটা হয়তোবা সব কিছু মিলে গেলে তাকে হয়তোবা বিদেশ নিয়ে যাওয়া হবে। এবং সেখানে আবারও একটা বিষয় উঠে আসে ঘুরে ফিরে, যে তারেক রহমানের দেশে আসার বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছিল। এই যাত্রায় অনেকেই ভেবেছিল যে হয়তোবা তারেক রহমান এখন আসবেন দেশে, তার মাকে দেখতে আসবেন, কিন্তু এটা এখন নিশ্চিত বলা যাচ্ছে যে আপাতত তিনি আসছেন না। যেহেতু বেগম জিয়াই লন্ডনে যাচ্ছেন, সেখানে তিনি উন্নত চিকিৎসা নেবেন, সেই চিকিৎসাকালীন সময় পুরো সময় পরিবারের সাথে থাকা, এই দায়িত্বটাই খুব স্বাভাবিকভাবেই ছেলে হিসেবে তিনি পালন করবেন। এবং এখানকার যে রাজনীতি, সেই বিএনপির রাজনীতি এখন কোন দিকে মোড় নেয়, দলের অবস্থান আসলে কোন দিকে যায়, কারা আসলে পরিচালনা করবেন, সামনে নির্বাচনী তফসিল আছে, সব মিলিয়ে যে অবস্থা, সেই অবস্থায় আসলে বিএনপির অবস্থানটা কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং এছাড়াও আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে আমি এয়ারপোর্টে ছিলাম। খুব স্বাভাবিক একটা বিষয় যে বেগম জিয়া আজ লন্ডন যাবেন, এই খবরটা যখন কাল থেকে নিশ্চিত হওয়া যায়, সেই নিশ্চিত খবরটা জানার পর থেকেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একটা বিশেষ করে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে জেনে বুঝেই তারা এয়ারপোর্টে আসছেন। এবং তারা জানেন যে যেহেতু ভিভিআইপি প্রোটোকল তিনি পাবেন, সে কারণে বিমানবন্দরে কিছুটা বিলম্ব হতে পারে, সাধারণ যাত্রীরা সেই চিন্তা করেই আসছেন। এবং বিমানবন্দর কর্তৃপক্ষও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তা যেটাকে বলা হয় সেটা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি এপিবিএনের সদস্য যারা রয়েছেন তারা টিকিট, পরিচয়পত্র এসব কিছু চেক করে আসলে প্রবেশ করতে দিচ্ছেন। গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া তারা আসলে কারোর গাড়িকেও এখানে রাখতে দিচ্ছেন না। কোনো ধরনের ভিড় জটলা এসব যেন না হয় সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটা ব্যাপক উপস্থিতি আমরা বিমানবন্দরে দেখতে পেয়েছি। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা এরকম কোনো নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিংবা কোনো ধরনের জটলা এসব কিছু দেখতে পাইনি। বেগম জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান খুব স্বাভাবিকভাবেই তিনি আসলে এভার কেয়ার হাসপাতালে যেতে পারবেন। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এপিবিএনে আজকে তাদের ফোর্স বাড়ানো হয়েছে। তারা সকাল থেকে যারা কাজ করছেন তাদেরকে বিকেল রাত 4টা থেকে আসলে তাদেরকে আজকে নিয়ে আসা হয়, তারা কাজ করছেন সেখানে। শুরু থেকেই তারা আজকে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এসব কিছু যেন না হয়। খুব স্বাভাবিকভাবেই এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়টি সবসময় পালন করে থাকেন, আজকে তারা একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা এর পাশাপাশি দেখেছি যে আজকের এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও সকাল থেকে অপেক্ষায়, যে এখানে একবার বলা হয়েছিল যে 8:30টার মাঝে জোবায়দা রহমান তিনি আসবেন, কিন্তু সেটা বিলম্ব হওয়ায় তিনি 10টা 47 তিনি বাংলাদেশে আসেন। এবং এমন একটা অবস্থায় আসলে তিনি এখন এসেছেন যেখানে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স নিয়েও কিন্তু একটা জটিলতা রয়েছে। এবং আপনি জানেন যে এবার অনেক সদস্যই আসলে বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের এবার খুবই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আমরা জানি যে এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, সব কিছু তারা ওইখানে দিয়ে থাকেন। কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে তারা আসলে সব ব্যবস্থাই রয়েছেন। এবং এটা পৌঁছানোর আসলে মানে দেরি হওয়ার অন্যতম কারণটা ছিল মূলত কারিগরি ত্রুটি। এবং এবার লন্ডন যাবার ক্ষেত্রে যে এখানে এবার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, এবার যাত্রী সংখ্যাটাও বেশি, তাই সব মিলিয়ে আসলে পৌঁছানোতে দেরি হচ্ছে। এবং বলা হচ্ছে যে বিএনপি থেকে 18 জন এবং এয়ার কার 10 জন সহ মোট 28 জন সদস্য, যেটা আসলে একটা সংকটের বিষয়। এবং উভয় পক্ষ আসলে চেষ্টা করছে এটাকে কিভাবে কমিয়ে আনা যায়। এবং এর আগে অতীতের বর্তমানে বেগম জিয়া শারীরিক সংকট বেশি হবার কারণে তার স্বাস্থ্যগত সুরক্ষার জন্য এবার কারিগরি সাপোর্ট বেশি লাগছে খুব স্বাভাবিকভাবেই। এবং খুব স্বাভাবিকভাবেই এবার তার যে শারীরিক অবস্থান, সেই অবস্থান থেকে সবার কিন্তু একটা নজর রয়েছে যে বেগম জিয়ার সবশেষ কী খবর। তিনি প্রায় 12 দিন ধরে আসলে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার অবস্থান, ডাক্তার জাহিদ ছাড়া আর কারোর ব্রিফ না নেওয়ার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়। নানা ধরনের গুজব, অপপ্রচার এসব ছিল এই পুরো যাত্রায়। দর্শক, এখন এই মুহূর্তে আমাদের সহকর্মী বাবলু রয়েছেন এভার কেয়ার হাসপাতালে। আমরা একটু সরাসরি চলে যেতে চাই বাবলুর কাছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। বাবলু।
মুজাহিদ, ধন্যবাদ। আসলে এবার কেয়ার হাসপাতালের সামনে আমি এখন রয়েছি। এখানে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসা হচ্ছে না। হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে জানিয়েছেন তার এই যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল অর্থাৎ শনিবার আসবেন। এই শনিবার পরে হয়তো রোববার তার রওনা দেওয়ার কথা রয়েছে, যদিও তিনি জানিয়েছেন যে আসলে তার শারীরিক অবস্থার যদি আগের মতো স্থিতিশীল থাকে, অর্থাৎ তিনি যদি দেশের বাইরে ভ্রমণ করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার জন্য তার শারীরিক অবস্থার ঠিক থাকে তাহলে তিনি হয়তো রোববার ফ্লাই করতে পারেন। তো ইতিমধ্যে ডাক্তার জুবাইদুর রহমান আপনি জানেন দেশে পৌঁছেছেন, দেশে বিমানবন্দরে এসে নেমেছেন কিছুক্ষণ পৌনে 11টায়। তিনি ইতিমধ্যে বিমানবন্দর ছেড়েছেন। এখন রাজধানী যে এবার কেয়ার হাসপাতাল অর্থাৎ যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে আসবেন। সেখানে আসার পর মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো আপনি জানেন দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল, তার শারীরিক অবস্থা নিয়ে, যে আসলে তিনি আদৌ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন কিনা, এটা নিয়ে অনেকটা সন্দেহান ছিল। যদিও সব জল্পনা কল্পনার অবশেষে গতকাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যেই ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে আসলে আজকেই অর্থাৎ আজ মধ্যরাতে অথবা সকালে যাওয়ার কথা ছিল। যদিও গতকালকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের যে খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসবে যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তো আজকেও বিএনপি মহাসচিব জানিয়েছেন। তো আপনি জানেন বিএনপি সারা দেশে আজকের তাদের যেই নেত্রী বেগম জিয়ার অসুস্থতার কারণে তারা সারা দেশে মসজিদ মন্দির এবং সকল পবিত্র স্থানগুলোতে তারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তো আজকে এখানে যে বিএনপির চেয়ারপারসন যে ভর্তি রয়েছেন এভারকেয়ারে, এখানে বিএনপি নেতাকর্মীরা যদিও এভারকেয়ার হাসপাতালে আসার পথে যে ঢোকার এবং বের হওয়ার যে প্রবেশ এবং বের হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেটি নিরাপত্তা কর্মীরা সেখানে গুরুত্ব সহকারে দেখে এবং যাদের স্বজনরা এখানে ভর্তি রয়েছেন তাদেরকেই মূলত এখানে এন্ট্রি নিতে দিচ্ছেন। তো এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীর চাইতে গণমাধ্যমের উপস্থিতিতে বেশি গণমাধ্যম কর্মীরাও উৎকণ্ঠায় আছেন আসলে কখন জুবাইদুর রহমান ভেতরে আসবেন। হয়তো এটা শেষে জুবাইদুর রহমান আসার পরে যে মেডিকেল বোর্ডে যে বৈঠক রয়েছে সেটি শেষে হয়তো বেগম খালেদা জিয়ার যে পরবর্তী আপডেট জানানো হবে। তা আপনি জানেন গত 27 নভেম্বর ফুসফুসের নিউমোনিয়ার জনিত অসুস্থতার কারণে তিনি এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন। এর 3 দিন পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। 27 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিউতে নেওয়া হয়। সেখান থেকে তাকে বলা যায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দলের পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া বরাবরের মতোই তাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী বিগত সময়ে দেশকে যে সেবা করেছেন সেই সেবা করার কথা রয়েছে। তো আজকে ইতিমধ্যেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সেখান থেকে। তো এখন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন যে ডাক্তার জুবাইদুর রহমান। আমরা সেখানে চলে যাচ্ছি, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন এয়ারপোর্টে, সম্রাট হোসেনের কাছে চলে যায়। সম্রাট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুবাইদুর রহমান বের হচ্ছেন। তিনি কিন্তু লন্ডনের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে তিনি ঠিক 11:15টার দিকে কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যেই ফ্লাইট তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেই ফ্লাইটটি কিন্তু ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন বিমানবন্দর থেকে ঢাকা রওনা দিয়েছেন। আমরা কিন্তু কিছু সময় আগেই দেখছিলাম যে তিনি আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তিনি সরাসরি তার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। সেখানে বেগম জিয়া চিকিৎসা রয়েছেন, সেখানে বলে লন্ডন নেয়ার বিষয়
বন্দরে পৌনে 11টার দিকে এখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর কিন্তু এখানে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেই কিন্তু তিনি আসলে এখন এই মুহূর্তে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের দিকে রওনা দিয়েছেন। এরপর হয়তো সেখান থেকে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয়ে হয়তোবা সিদ্ধান্ত নেওয়া হবে। একটা বিষয় যদি জানিয়ে রাখি যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই ফ্লাইটটি কিছু সময় আগে অবতরণ করার কথা ছিল, কিন্তু এরপর আর কিছু 10:47 জোবাইদা রহমান আসলে বাংলাদেশে পৌঁছান। যদিও আসলে আমরা অনেকক্ষণ ধরে গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষায় ছিলাম তিনি কখন আসবেন। 8:30 থেকে আমরা জানি যে তিনি আসবেন, কিন্তু সেই আশাটা আসলে 10:47 হয় এবং এরই মধ্যে তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন। বিমানবন্দর থেকে বের হয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছেন। আমরা জানি যে কালকেই বলা হয়েছিল, জানানো হয়েছিল যে জোবাইদা রহমান তিনি দেশে আসবেন এবং দেশে এসে সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং আপনারা দেখছেন সরাসরি যে জোবাইদা রহমান তিনি তাকে রিসিভ করতে মূলত বিএনপির একটি প্রতিনিধি দল এবং যুক্তরাজ্যের যিনি চিকিৎসক তিনি এসেছিলেন। আমরা গণমাধ্যমে সেই ছবিগুলো দেখেছি। সেই জায়গা থেকে তারা এবং জোবাইদা রহমান তারা সরাসরি এখন যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু ছিলাম এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এই জোবাইদা রহমানের আশা উপলক্ষে এবং বেগম জিয়ার লন্ডন যাত্রার যে খবর সেই উপলক্ষে কিন্তু বারবার বলা হয়েছিল আজকে এই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এখানকার যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়। সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা সকাল থেকেই অনেক নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আমরা দর্শক সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দর সড়ক দিয়ে আসলে যাচ্ছেন জোবাইদা রহমান। গণমাধ্যম কর্মীদের গাড়ি দেখতে পাচ্ছি এবং এর পেছনেই জোবাইদা রহমানের গাড়িবহরটি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি বিমানবন্দর সড়ক দিয়ে তিনি যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। সড়কের অবস্থা কিন্তু একেবারেই স্বাভাবিক। আমরা ওই অর্থে কোনো যানজট, কোনো জটলা কিছু দেখিনি এবং স্বাভাবিকভাবেই মানুষজন চলাফেরা করছে। জোবাইদা রহমানের এভার কেয়ারের যে যাত্রা সেটি তিনি আর কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন। আমাদের সহকর্মীরা সেখানে অপেক্ষায় রয়েছেন, সেখানে তারা রয়েছেন, তারা হয়তোবা সেই খবরটা আপনাদেরকে জানাবেন। এই মাত্রই জোবাইদা রহমানের গাড়িবহর এই বিমানবন্দর সড়ক দিয়ে গেল এবং আমরা যেটা বলছিলাম শুরুতেই যে 8:30টার দিকে আসার কথা থাকলেও কিছুটা বিলম্ব হওয়ায় তিনি 10:47 তিনি বাংলাদেশে পৌঁছান এবং তাকে রিসিভ করতে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল এবং যুক্তরাজ্যে যিনি চিকিৎসক রয়েছেন তাকে আমরা এয়ারপোর্টে দেখেছি, তারা ছিলেন এবং আমরা সরাসরি দর্শকদের দেখালাম যে বেগম জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি কিছুক্ষণ আগে এই বিমানবন্দরের সড়কটি প্রদক্ষিণ করলেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই যে আমাদের যে অবস্থান ছিল সেই জায়গা থেকে এখন অপেক্ষা বেগম জিয়া আসলে কখন কিভাবে কি অবস্থায় লন্ডন যাত্রা করেন। আমরা কিন্তু এরই মধ্যে জানিয়েছি যে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেটি মূলত
আজকে শুক্রবার এবং শুক্র শনিবার পার হয়ে সেটা রোববার মধ্যরাত হতে পারে, আমরা এমনটাই জেনেছি। এবং আমরা যদি গাড়িবহর যেটা দেখলাম সেখানে দেখেছি যে নিরাপত্তার ব্যবস্থা ছিল, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেকেই তারা সেই গাড়িবহরকে অনুসরণ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ার হাসপাতালে পৌঁছাবেন বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান। এবং দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি মানে মূলত দেরি হবার অন্যতম একটি কারণ ছিল হচ্ছে কারিগরি ত্রুটি। সেই কারিগরি ত্রুটির কারণেই মূলত এই বিমানটি পৌঁছাতে আসলে দেরি হচ্ছে। এর আগে কিন্তু একই বিমানে বেগম জিয়া গেল 7 জানুয়ারি প্রথমবারের মতো তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে লন্ডনে যান। এবং আমরা সেই চিত্রটা যদি দর্শকদের একটু জানাই, আমরা কিন্তু এই বিমানবন্দর এলাকা থেকে শুরু করে, আমরা বনানী থেকে শুরু করে সেই মহাখালী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত, উত্তরা পর্যন্ত আমরা দেখেছি নেতাকর্মীদের কি অবস্থা, কি উপস্থিতি ছিল। কিন্তু এখন আসলে সেই অবস্থা নেই। বেগম জিয়া এরকম অসুস্থ আসলে কখনোই হননি। এমন সংকটাপন্ন অবস্থা, তিনি এভার কেয়ারে অনেকবার এসেছেন, অনেকবার চিকিৎসা নিয়েছেন, কিন্তু এরকম সংকটাপন্ন অবস্থায় তিনি কখনোই ছিলেন না। আমরা গত 3-4 দিন ধরে ডাক্তার জাহিদের যে ব্রিফিংগুলো দেখছিলাম, তিনি বারবার আমরা দেখেছি যে ডাক্তার জাহিদ যখন ব্রিফ করছিলেন সবসময় এই অপরিবর্তিত শব্দটা তিনি ব্যবহার করছেন। এবং আমরা দেখেছি যে তিনি সবসময় অপরিবর্তিত শব্দটা ব্যবহার করছিলেন। এবং সেই জায়গা থেকেই অনেকের অনেক শঙ্কা ছিল, অনেকেই আসলে নানান ধরনের গুজব ছড়িয়েছে। এবং সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছিল ডাক্তার জাহিদের ব্রিফ ছাড়া যেন আর কারো ব্রিফ প্রচার না করা হয়। এবং সেই জায়গা থেকে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে জুবাইদা রহমানের যাত্রা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছাবেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবলু। আমরা সরাসরি চলে যেতে চাই বাবলুর কাছে। বাবলু, সেখানকার অবস্থা জানাবেন। মহাজিৎ, ধন্যবাদ। আসলে এখানকার অবস্থা আগের মতোই, এখনো নিরাপত্তার চাদরে বলা যায়। এভার কেয়ার সামনের যে গেট রয়েছে, হাসপাতালের যে গেট রয়েছে, মূল ফটক, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিশেষ করে পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মী যারা এসেছেন তারাও অপেক্ষা করছেন, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন। আপনি জানেন কিছুক্ষণ আগে অর্থাৎ 11:15টায় দেশে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি ইতিমধ্যেই এভার কেয়ারের পথে রয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি হয়তো এভার কেয়ার হাসপাতালে এসে আসবেন। তা আসার পর যে মেডিকেল বোর্ডের যে বৈঠক, সেটি অনুষ্ঠিত হবে। বৈঠকের পর বেগম জিয়ার যে পরবর্তী যে কি করা হবে সেটি জানানো হবে। তো আপনি জানেন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসতে পারেনি। তাই আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অর্থাৎ হয়তো এরপর দিন 7 ডিসেম্বর অর্থাৎ রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। তো আজকে যদিও তিনি বলেছেন যে আসলে ওই সময় পর্যন্ত বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির উপর অনেকটা নির্ভর করবে এটার উপরে। তো আজকে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে যে দেশবাসীর মধ্যে আবেগ উৎকণ্ঠা ছিল সেটি অনেকটা নিরসন হবে বলা যায়। নেতাকর্মী থেকে সাধারণ মানুষ তারা অনেকটা দ্বিধায় ছিলেন যে আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি বিবেচনায় তিনি দেশের বাইরে তাকে নেওয়া যাবে কিনা উন্নত চিকিৎসার জন্য। যদিও তিনি এর আগে চলতি বছরের 1 জানুয়ারি তিনি লন্ডনে যান চিকিৎসার জন্য। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেন। আজকে আবারও তিনি গত 23 নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তিনি এভার কেয়ার হাসপাতাল ভর্তি হন। এর পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 27 নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালের যে সিসিইউতে নেওয়া হয়, সেখানেই এখন পর্যন্ত তিনি তার চিকিৎসা চালিয়ে দিচ্ছেন। মেডিকেল বোর্ড, আপনি জানেন দেশি বিদেশি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এখানে এসেছেন। চায়না থেকে মেডিকেল টিম এসেছে, যুক্তরাজ্য লন্ডন থেকে এসেছে প্রখ্যাত চিকিৎসক রিচার্ড বেইলি, তিনি এসেছেন এখানে। তার অধীনেই মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তারাও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান তিনি পর্যবেক্ষণ করেছেন। যদিও এক ধোঁয়াশা ছিল আসলে তিনি আদৌ দেশে আসবেন কিনা। কাল সন্ধ্যা পর্যন্ত আমরা
গণমাধ্যমে অতটা জানাশোনা ছিল না যে আসলে তিনি দেশে আসবেন। তো বাংলাদেশ সময় রাত 12:15টায় তিনি লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন। বলা যায় প্রায় 12-13 ঘন্টার জার্নি শেষে তিনি দেশে ফিরেছেন বেলা 11:15টায়। সেখান থেকে এখন এবার কেয়ারের পথে রয়েছেন তিনি। আজকের হয়তো আমরা আপনাকে দেখাবো যে কিছুক্ষণের মধ্যে হয়তো ডাক্তার জুবাইদুর রহমানের গাড়ি বহর আমরা জানতে পেরেছি যে কুড়িল বিশ্ব রোড পার হচ্ছে, হয়তো সেখান থেকেই তার গাড়ি বহর এবার কেয়ারে এসে ঢুকবে। তো এখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন। আপনি জানেন সারা দেশে আজকে বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় সারা দেশের যে পবিত্র স্থানগুলো রয়েছে সেখানে দোয়া এবং মিলাদের আয়োজন করেছে বিএনপি। সেটি আজকে দুপুরে রাজধানীতে যে নয়াপল্টন জামে মসজিদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যে মিলাদ রয়েছে সেটিতে অংশ নেবেন। আপনি জানেন দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া যে কারাগারে ছিলেন, কারাগারে থাকার কারণে তৎকালীন সরকারের নানা মামলায় কারাবরণ করেন। কারাগার এই থাকা অবস্থায় তিনি অসুস্থ হন। সেখান থেকেই তাকে রাজধানীর যে পিজি হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে করোনা মহামারীর সময় তিনি প্যারোলে মুক্তি পান। যে ঐতিহাসিক ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান 5 আগস্ট জনতার গণ অভ্যুত্থানের পর তার সকল মামলা শেষ হয়। তো ইতিমধ্যে তিনি দেশের কিছু তার রাজনৈতিক কার্যক্রম না চালালেও দলের অনেক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। এবং আপনি জানেন কিছুদিন আগেও সেনাকুঞ্জের যে সশস্ত্র বাহিনী যে দিবস ছিল সেখানে তিনি অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গেও তিনি কিছু সময় কথা বলেছেন এবং অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। তো বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটা বলা যায় তিনি 85 বছর বয়স্ক মানুষ। এর মধ্যেই নানা জটিলতা রয়েছে, তার নানা শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। মাঝে কিছু সময় হাসপাতাল এবং বাসার মধ্যে তার দিন কাটতো। তো আজকে তার পুত্রবধূ সরাসরি আসছেন, তাকে হয়তো তার সফর সঙ্গী হবেন। তিনি যদি সুস্থ থাকেন তাকে যখন লন্ডনে নেওয়া হবে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি তার সফর সঙ্গী হতে পারেন ডাক্তার জুবাইদুর রহমান। আপনি জানেন আজকে ইতিমধ্যেই যে খালেদা জিয়ার সফর সঙ্গী যারা হবেন তাদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এখানে 18 জনের যে তালিকা দেওয়া হয়েছে এর মধ্যে 4 জন চিকিৎসক যাচ্ছেন, 2 জন এসএসএফ কর্মকর্তা, 2 জন তার ব্যক্তিগত সহকারী এবং তার 2 পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমান, তারাও তার সঙ্গে যাবেন। আমি যদি আপনাকে জানাই যে বেশ কয়েকদিন ধরেই তার শারীরিক যে অবস্থা নিয়ে উৎকণ্ঠা ছিল পুরো দেশবাসী তথা দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যেই গত পরশু অর্থাৎ বুধবার বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসে এখানে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন যে যারা ডক্টর রয়েছেন খালেদা জিয়ার যে চিকিৎসার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিদেশে নেওয়ার জন্য অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য যে ধরনের সুযোগ সুবিধার দরকার হয় এবং সরকারি সাপোর্ট যেটা দরকার হয় সেটা তারা বহন করবেন। তো খালেদা জিয়ার যে সার্বিক দায়িত্বে রয়েছেন, আমরা সকালেও কথা বলেছি খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সত্তারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে খালেদা জিয়ার অবস্থা আগের মতোই রয়েছে এবং সেটা পরিবর্তিত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। যদিও প্রতিদিনই বেগম জিয়ার যে চিকিৎসা সংক্রান্ত বিষয় সেটি নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি হয়তো আজকে এটা নিয়ে তার শারীরিক সর্বস্ব অবস্থা নিয়ে কথা বলবেন, যদিও এখন পর্যন্ত চিকিৎসক এবং দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বেগম জিয়ার আজকে অন্তত বিদেশ যাত্রা হচ্ছে না, লন্ডন যাওয়া হচ্ছে না, কারণ যে কাতারের আমির যেটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি পাঠাচ্ছেন খালেদা জিয়াকে বহনের জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, সেটি আজকে কারিগরি ত্রুটির কারণে আসছে না, যদিও গতকালকে জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। আমি যেটা জানাচ্ছিলাম যে আসলে
খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছেন। তিনি রাস্তায় রয়েছেন, এবার কেয়ারের পথে রয়েছেন। আমরা আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে কুড়িল বিশ্ব রোড পার হচ্ছিলেন তার বহনকারী যে গাড়ি বহর সেটি। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে হাসপাতালের আশপাশ এলাকায় যাতে নেতাকর্মী যাতে ভিড় না করে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত রয়েছে তার সার্বিক নিরাপত্তা তথা যে হাসপাতালে যে অন্যান্য রোগী রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্বে। আপনি জানেন খালেদা জিয়াকে সম্প্রতি ভিভিআইপি যে মর্যাদা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তিনি তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে খালেদা জিয়ার যে সফর সঙ্গী সেখানেও 2 জন এসএসএফ কর্মকর্তা সফর সঙ্গী হচ্ছেন। তো আজকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি মেডিকেল বোর্ডের বরাত অনুযায়ী তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসা চলছে, তাকে প্রতিনিয়ত ডায়ালিসিস করানো হচ্ছে এবং অন্যান্য যেই চিকিৎসা সেটি পরিপূর্ণভাবে দেওয়া হচ্ছে। তো সম্প্রতি যে কিছুটা তার শারীরিক অবস্থা নিয়ে সংকটাপন্ন মনোভাব প্রকাশ করেছিলেন ডাক্তারদের পক্ষ থেকে, যদিও পরে ডাক্তাররা জানিয়েছেন যে আসলে তিনি যে স্বাভাবিক যেই ঔষধ গ্রহণ, বিশেষ করে তার যে চিকিৎসা গ্রহণ সেটি নিতে পারছেন। গতকালকেও জানিয়েছেন যে খালেদা জিয়া তার বিদেশ যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে যাওয়ার জন্য তার শারীরিকভাবে ফিট ছিলেন। কিন্তু আজকে যেটি বলা যায় যে যদিও আজকে নেয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে নেওয়া হচ্ছে না। যদিও মহাসচিব জানিয়েছেন যে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং সেখান থেকে এর পর দিন অর্থাৎ রোববার যে কোনো সময় খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে। বিশেষ করে লন্ডনের যেই লন্ডন ব্রিজ হাসপাতাল রয়েছে, প্রখ্যাত হাসপাতাল, সেখানে তার চিকিৎসা নেওয়া হবে। আপনি জানেন লন্ডন ব্রিজের পাশেই সেই বিখ্যাত হাসপাতাল রয়েছে, সেখানে বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছিলেন, প্রায় 4 মাস। ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে যেখানে নির্বাসিত জীবনযাপন করছেন তার কাছেই ছিলেন 4 মাস ধরে। গত চলতি বছরের 7 জানুয়ারি তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে থাকার পর 4 মাস চিকিৎসা সেরে তিনি দেশে ফেরার পর অনেকটাই সুস্থ ছিলেন শারীরিকভাবে। মাঝে তার বেশ কয়েকবার শারীরিক পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু সবশেষ তিনি সেনাকুঞ্জের যে কর্মসূচিতে যান, সেনাকুঞ্জের কর্মসূচিতে থেকে এসে অর্থাৎ যে সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছিলেন, সেখান থেকে আসার একদিন পরেই তিনি যে নিউমোনিয়ায় আক্রান্ত হন। সেখান থেকে গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, বৈঠক হয়। আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফিরেছেন, তিনি এভারকেয়ারের পথে আছেন। এখন তিনি 300 ফিট এলাকা পার হচ্ছেন। আমাদের এই গাড়ি বহরের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মুজাহির। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জি বাবলু, ধন্যবাদ আপনাকে। জুবাইদা রহমানের গাড়ি বহরের সঙ্গে আমি আছি এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এই গাড়ি বহরটি এই মুহূর্তে আছে 300 ফিট এলাকায়। কিছুক্ষণ আগেই ঠিক 10:47 প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বেগম জিয়ার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেটি যখন পৌঁছায় আমরা দেখতে পেয়েছি যে এর আগে তাকে রিসিভ করবার জন্য বিএনপি থেকে প্রতিনিধি দল এবং যুক্তরাজ্যের যিনি চিকিৎসক রয়েছেন তাকে আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে যেতে। এবং আমরা আগেই জানিয়ে রাখছিলাম যে সরাসরি তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি এভারকেয়ারেই যাবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত না আসায় আপনারা জানেন যে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিছুটা পিছিয়ে পড়ে এবং সেটা নিশ্চিতভাবে এখন বলা যায় যে আজকে তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা যদি ঠিকঠাক থাকে সেটার উপর নির্ভর করে অনেকটা, এবং মেডিকেল বোর্ড
যদি সিদ্ধান্ত দেয় তাহলে খালেদা জিয়া বেগম জিয়া আসলে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। আমরা এই বিষয়টি এরই মধ্যে বিএনপির মিডিয়া সেল থেকেও জানানো হয়েছে, তাদের ফেসবুক পেজে জানানো হয় এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে আসছে না, সবকিছু স্বাভাবিক থাকলে সেটি পৌঁছাতে আগামীকাল হতে পারে, আগামীকাল সেটি আসলে পৌঁছাবে। এবং আমরা জানি যে প্রায় 13 দিন ধরে প্রায় 13 দিন অর্থাৎ বিশেষ করে গত 3-4টি দিন ধরে আমরা যেমনটা শুনছিলাম তিনি যে অবস্থায় ছিলেন সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক শঙ্কা করেছিলেন, অনেক উদ্বেগ ছিল, অনেক উৎকণ্ঠা ছিল। সেই জায়গা থেকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ যেমনটা জানাচ্ছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত, সেখানে বিদেশ যাত্রার বিষয়টি বারবার আসলে উঠে আসছিল যে উন্নত চিকিৎসার জন্য তিনি এবার বিদেশ যাবেন কিনা। সেই কারণে আমরা কিন্তু সবশেষ গতকালকে আসলে নিশ্চিত হই যে তিনি আজকে মধ্যরাতের পর অর্থাৎ ভোরের মাঝে তিনি লন্ডনে যাবেন এবং কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করে তিনি যাবেন। কিন্তু এই কারিগরি ত্রুটির কারণে সেটি আরও বিলম্বিত হলো এবং এখন অপেক্ষা আমাদের আরও বাড়লো। সেই অপেক্ষা আসলে এখন কখন অবসান হয়, তিনি এখন ঠিকঠাকভাবে লন্ডনে যেতে পারে কিনা সেটা এখন আমরা দেখব। এবং সেটা জোবাইদা রহমান তিনি এখন দেশে আসছেন এবং এর পাশাপাশি যে প্রশ্নগুলো উঠছিল বারবার যে তারেক রহমান দেশে আসবেন, মাকে দেখতে আসবেন, এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছিল যে তিনি আসলে কবে আসবেন। এই যাত্রা এখন আসলে নিশ্চিতভাবে বলা যায় যে তিনি আপাতত আসছেন না, যেহেতু জুবাইদা রহমান তিনি এসেছেন, তিনি তাকে নিয়ে রোববার এই কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে তিনি আসলে যাবেন। সেখানে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা আসলে আশা করি ঠিকঠাক মতো হলে তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা তার দলের নেতাকর্মীদের। সবাই বারবার এর জন্যই দোয়া করার কথা বলছিলেন, সবাই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন সবাই আসলে বলছিলেন দোয়া করতে। এছাড়া ক্রিয়াশীল যত সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, সবাই বেগম জিয়ার জন্য আসলে দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মসূচিতেও এই বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে তার নানাবিধ আসলে রোগ রয়েছে, ফুসফুস লিভারের সমস্যা রয়েছে, নানান সব জটিল সব রোগে তিনি আক্রান্ত। এবং গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট যখন দেখা দেয় তখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়। সেখানে ফুসফুসের যে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আসলে আমরা দেখতে পেয়েছি যে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। এবং আজকে দিনভর আমরা দেখেছি যে আমরা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মসজিদে যে আজকে শুক্রবার জুমার দিন, সেই জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে। এবং শুধু তাই নয়, মূলত খালেদা জিয়ার এই সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে বিএনপি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এভার কেয়ার হাসপাতালের কিন্তু একেবারেই কাছাকাছি রয়েছে জুবাইদা রহমানের গাড়িবহর। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ারের সামনে পৌঁছে যাব। আমরা এখন বসুন্ধরা এলাকায় রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চ্যানেল 24 এর পর্দায় দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের পথেই জুবাইদা রহমান। সেখানে আমাদের এভার কেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী বাবলুর কাছে আমরা একটু আবারও ফিরে যেতে চাই। বাবলু, কিছুক্ষণের এখনই জুবাইদা রহমানের গাড়িবহর প্রবেশ করছে, আপনি একটু সেখানকার অবস্থা জানাবেন। ধন্যবাদ মহাজির। আমরা এই যে এভার কেয়ারের যে মূল ফটক রয়েছে, প্রবেশ পথ যেটি রয়েছে সেখানে রয়েছি। হয়তো আপনি যেমনটা জানিয়েছেন যে ডাক্তার জুবাইদা রহমানের যে গাড়ি বহর সেটি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন, যেখানে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। আপনি জানেন গতকালকে বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি 11:15টায় বাংলাদেশের সদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকেই গাড়ি যোগে তিনি এভার কেয়ার বসুন্ধরা অবস্থিত এভার কেয়ার হাসপাতালে আসছেন। তো আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর যে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ডের যে বৈঠক অনুষ্ঠিত হবে, হয়তো সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়ার বিষয়ে।
যদিও খালেদা জিয়া বিদেশে যাওয়া না যাওয়া নিয়ে অনেকটাই দোলাচল ছিল, তার শারীরিক অবস্থার বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের নেতাকর্মী তথা গণমাধ্যম কর্মীরা, দেশের মানুষ। তো আজকে অনেকটা এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার জাহিদ জানিয়েছেন যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কাতারের আমিরের পাঠান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি দেশের বাইরে অর্থাৎ লন্ডনে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যাবেন। যদিও গতকালকে রাতেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে হয়তো বিলম্ব হবে। তো আজকে কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে গণমাধ্যমকে জানিয়েছেন যে যে যান্ত্রিক কারিগরি ত্রুটি রয়েছে সেটির কারণে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটি আজকে আসছে না, অর্থাৎ তিনি জানিয়েছেন আগামীকালকে আসবে। কিন্তু বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স আসার পরদিন রোববার তার হয়তো লন্ডন যাওয়া হতে পারে, যদিও মহাসচিব জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার যেই কন্ডিশন সেটির উপরে অনেকটা নির্ভর করবে তাকে বিদেশে নেওয়া মানে কবে নেওয়া হবে। যদিও প্রতিদিন ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফ করা হয় যে তার শারীরিক অবস্থা জানানো হয়, জানানোর পর এবং মেডিকেল বোর্ড বসে প্রায় মেডিকেল বোর্ড বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হয়। তো আপনি জানেন দল এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তাই আজকের যেই দীর্ঘদিন ধরে যেই এবারকার হাসপাতালে যে চিকিৎসাধীন রয়েছেন, আমি যদি আপনাকে একটু দেখাই, এখন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের যে গাড়ি বহর সেটি কিছুক্ষণের মধ্যেই এবারকার হাসপাতালে প্রবেশ করবে। ইতিমধ্যেই এবারকার এলাকায় এসেছে তার গাড়ি বহর, সেখান থেকেই হয়তো তিনি, আপনি জানেন দীর্ঘ যে লন্ডন যাত্রা, লন্ডন থেকে বাংলাদেশে আসা প্রায় 13 ঘন্টা জার্নি শেষে ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। আপনি জানেন তিনি বিখ্যাত কার্ডিওলজিস্ট। তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সামঞ্জস্য করেই তিনি তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কাজ করছেন। এখন আমি যদি দেখাই যে এবারকারের অলরেডি ইতিমধ্যেই গাড়ি এসেছে, বেগম ডাক্তার জুবাইদা রহমানের বহনকৃত গাড়িটি এই মাত্র প্রবেশ করছে। এখানে সামনে গাড়িতে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের যে সদস্য আতিকুর রহমান রুমন এবং ডাক্তার জুবাইদা রহমানের যে বড় বোন তিনি রয়েছেন, তার স্বামী রয়েছেন সেখানে, এবং এছাড়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন। আমরা এখন মাত্রই এখনই আমরা আপনাদের দেখালাম যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবারকারে এসে পৌঁছেছেন। এখন এবারকারের সামনে আমাদের আরেক সহকর্মী রয়েছেন যিনি সূচনা, আমরা তার কাছে চলে যাব সরাসরি। সূচনা, বেগম জিয়ার যে পুত্রবধূ জুবাইদা রহমান তার গাড়িতে এই মুহূর্তে তার ভিড় ছিল এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু সবার নজর ছিল এভার কেয়ারের দিকে যে জুবাইদা রহমান কখন আসবেন এবং কি সিদ্ধান্ত হবে। কারণ আপনি জানেন যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিন্তু জানিয়েছে যে গেল রাতের যে ডায়ালিসিসটা তাকে দেওয়া হচ্ছিল সেটি তিনি নিতে পারছিলেন না এবং তার অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণেই কিন্তু মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে আজকে জুবাইদা রহমান আসার পরেই কিন্তু তাদের তাদের দফায় দফায় কয়েকটি বৈঠক হবে এবং যুক্তরাজ্যের যিনি রিচার্ড বিলি তিনিও থাকবেন এই বৈঠকে, এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে বেগম জিয়া আদৌ যেতে পারবেন কিনা। কারণ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ফ্লাইটটি তো বেশ বড় এবং সেই ধকলটা সে নিতে পারবে কিনা এই বিষয়গুলো বিবেচনায় কিন্তু বিএনপি যিনি মহাসচিব মির্জা ফখরুল তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিবেচনা করেই কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটিও কিন্তু কারিগরি ত্রুটির কারণেও সব 7 তারিখের সম্ভাবনা থাকলেও মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে
সাত তারিখে কথা থাকলেও যাওয়ার কথা থাকলেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আরেকটি বিষয় তার শারীরিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যে ফুসফুসে সংক্রমণ তো তার ছিলই, এবং তার কিডনি প্রায় অকেজো ছিল, এই কারণে ডায়ালিসিস কিন্তু চলমান ছিল। কিন্তু গেল রাতেই তিনি ডায়ালিসিসটা নিতে না পারার কারণে কিন্তু এই শারীরিক জটিলতা দেখা দেয়, এবং সে কারণেই কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এবং জুবাইদা রহমান নিজেও যেহেতু কার্ডিওলজিস্ট এবং তিনি মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য, তিনিও কিন্তু এই যে মেডিকেল বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নেবেন যে আসলে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, এবং নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এই মুহূর্তে জুবাইদা রহমানের গাড়িবহরটি ঢুকেছে হাসপাতালের ভিতরে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতাল ঘিরেই কিন্তু সমস্ত কৌতূহল, কারণ এখান থেকে আসলে সিদ্ধান্তটি আসবে। বিএনপি নেতাকর্মীদেরও ভিড় রয়েছে। এবং 27 নভেম্বর যখন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়, তারপরে কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়, এবং 1 তারিখে তার অবস্থার আরও অবনতি হলে কিন্তু তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন, যেটা